ভালো একটা দিক। আমি আরো আশা করবো ওনাদের কাছে যে এই নিউজগুলো যত দ্রুত দেওয়া যায়। এছাড়া একটা কথা না বললেই না, আমার গত বছরের মেলাতে একটা নিউজ হয়েছিল, খুবই ব্যাড নিউজ, যেটা আমি খুবই দুঃখ পেয়েছিলাম। সাংবাদিকের কাছে এটা আশা করেছিলাম না, সেটি হয়েছিল। তো আগামীতে সাংবাদিকের উদ্দেশ্যেই বলবো, এরকম নিউজ আপনারা করবেন না, যা সত্য না তা করবেন না। সেটি মিথ্যা ছিল, এই জন্য প্রশাসন, টিআইবি সকলেই কিন্তু আমার মেলার মাঠে উপস্থিত হয়েছিলেন, কিন্তু কোনো ফলাফল পাননি। তো এইরকম ব্যাড নিউজ, খারাপ নিউজ আপনারা প্রচার করবেন না, এতে করে সমাজের ক্ষতি, দেশের ক্ষতি। আমার মতো একটা মেয়ে যদি ওই জায়গায় হ্যারেস হয়, তাহলে আপনারা যারা সাধারণ মেয়েরা কাজ করছেন তারা কিভাবে হ্যারেস হবেন? আমি কিন্তু সেটাকে ওভারকাম করেছিলাম। তো যাই হোক, আমি সাংবাদিক ভাইয়ের পক্ষেও নিয়েই কথা বলছি, শুধু যে পক্ষেই বলবো তা না, আপনাদের বিপক্ষে কিছু কাজ হয় যেটি আপনারা করে থাকেন, আগামীতে এটি না করলে আমার মনে হয় ভালো হবে আরো বেশি। আর আরেকটা জিনিস, আমরা যারা রাজশাহীতে গুটি গুটি পায়ে কাজ করছি, প্রত্যেকের মাঝে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেব, তাহলে দেখবেন এই রাজশাহী একদিন আরো উন্নততর উন্নত হবে। শুধু যে রাস্তাঘাট এই সেই উন্নততা আমরা মানি। তো প্রত্যেক জায়গাতে যদি কর্মসংস্থান সৃষ্টি হয় এবং প্রতিটা জায়গায় যদি মানুষ নিজ নিজ দায়িত্বে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে, তাহলে দেখবেন সমাজ অবশ্যই সামনের দিকে এগিয়ে এসেছে, দেশও উন্নত হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে আমাকে এখানে আনার জন্য, আমি দীর্ঘায়িত করবো না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। কি সমস্যা আছে আমাদের নতুন আচ্ছা আচ্ছা, অবশ্যই করবে, এটা আমরা কি হ্যারেসে আছি জানাই। আমাদের জনগণের মাঝে চলে আসবে। আমরা নিজেদের মধ্যে জানি যে ছড়ানো বিজনেস ইনফরমেশন ছড়ানো এগুলো কিন্তু ব্যাপক হারে বেড়ে গিয়েছে, আপনি জানেন। এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি বলেছেন ভিডিও নিউজ আসলে আপনি করেন না, আসলে করেন না। আপনাদের সকলের দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাবো বক্তব্য উপস্থাপনের জন্য আমাদের সেই তরুণ সাংবাদিক, আমাদের চির তরুণ যে সাংবাদিক, আমাদের রাজশাহীর অনেক পুরনো, তিনি আমাদের ওয়াজিদুর রহমান বাবু ভাই। আমি তার পরিবার বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জাতীয় ভাইয়া আপনি একটু ছোট করে ভাইয়া। শুভেচ্ছা। আমি মূল্যবান কোনো ব্যক্তি নয়, আমি সাধারণ একটা মানুষ। সকলকে শুভেচ্ছা। আমার পাশে যারা অতিথি রয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা নয়, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ধরনের অনুষ্ঠানে এসেছেন, একসাথে আমরা হয়েছি 20, 21, 22, 23, 24 গুটি গুটি পায়ে ধূমকেতু আজকে 5 বছরে পদার্পণ করেছে। সেই গুটি গুটি পা অনেক বাধার সম্মুখীন হয়েছে, সেই বাধাগুলো অতিক্রম করে আজকে ধূমকেতু এই পর্যায়ে এসেছে। জুয়েল একটা পরিশ্রমী ছেলে, তার সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক আছে। বিশেষ করে সম্পর্কটা গড়ে ওঠে করোনার সময় থেকে। মানুষ যখন ঝুঁকির মধ্যে লুকিয়ে থাকছে, সেই সময় তাকে মাঠে পেয়েছিলাম। এছাড়া অন্যান্য সমাজেও তাকে আমরা মাঠে পেয়েছি। এবং একটা জিনিস কি, পুরো পরিবারটাই কিন্তু ধূমকেতু নিউজের সাথে সম্পৃক্ত। এটা একটা ব্যতিক্রম, আর সেই জন্যই কিন্তু ধূমকেতু এত দূর এগিয়েছে। আপনারা দেখেন, আগের ধূমকেতু আজকের ধূমকেতু কিছুটা পার্থক্য আছে। পাশাপাশি অন্যরা আছে, সোহেলরা, তারপর আমাদের আরো যারা আছে তারা সহযোগিতা করছে। তবে সহযোগিতা তো লাগবেই। তো ওই জায়গাটাই ভালো লাগে যে পরিবারের সবাই এটার সাথে সম্পৃক্ত। আর আরেকটি কথা বলবো কি, এর সাথে আর একজনের সহযোগিতা আছে, সেটা কিন্তু মানুষ না, জুয়েলের পুরানো মোটরসাইকেল। এই মোটরসাইকেলটা দিয়ে গোটা রাজশাহী শহর সে কভার করে। এটা কি কম বড় জিনিস? কারণ আজকে আমরা দেখি ভালো মোটরসাইকেল না হলে মানাই না, ভালো মোটরসাইকেল না হলে এখানে যাওয়া যায় না, ওখানে কেউ মূল্য দেয় না। কিন্তু জুয়েলের সেই পুরাতন মোটরসাইকেল জুয়েলকে কিন্তু এতদূর নিয়ে গেছে। এবং তার মেয়ে এত সুন্দর কাজ করে, সে আমাদের ওখানে ট্রেনিং করেছে, এত দূর এগিয়ে এসছে। ধূমকেতুর জন্য অনেক সময় আমাকে বলতে ছোট্ট কথা বলতে, কারণ কথা বলতে গেলে অনেক সময়
অনেক কিছু বলতে হয়, কারণ খুব কাছের মানুষ তো, অত কিছু বলছি না, এটা আপনারা বুঝে নেবেন। পাড়ায় দিব। শিশিরকে অনেক ধন্যবাদ, একজন তরুণ এই যে প্রকাশক, একজন প্রকাশকের কিন্তু অনেক দায়িত্ব, অনেক অনেক কাজ করতে হয়, তো তার হয়তো অন্য কাজ আছে, পাশাপাশি এই কাজ। আরেকটা বিষয়, এই মাসটা ডিসেম্বর মাস, বহু মানুষের আত্মত্যাগ, অত্যাচারে বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি, আর তাদেরকে ভুলে গেলে আমাদের চলবে না। এছাড়াও এই বছরে জুলাই আগস্টের যে গণ আন্দোলনে একটা সুন্দর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, সেই দুটো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী, আমার খুব কাছের মানুষ রিঙ্কুকে আমি মঞ্চে আসার জন্য, মঞ্চ থেকে আমাদের পাশে আসার জন্য অনুরোধ করছি। যাকে আমি সবসময় দেখি হাসি মুখে, আচ্ছা শরীর খারাপ তবুও হাসি মুখে, এটা তো আমাদের জন্য অনেক প্রেরণা। আপনারা বলেন রিঙ্কু এসে ভালো লাগছে, আমরা তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আর তার জন্য একটু করতালি হয়ে যান, সে অসুস্থ, তারপরও সে এসছে, তাকে এত ব্যস্ত থাকতে হয়। আপনারা দেখবেন যে অনুষ্ঠানে ওকে এসে সবসময় হাসি মুখ। তো রিঙ্কু চলে এসছে, আমি আর কথা বলছি না, আর ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা যে স্বপ্ন দেখছি একটা সুন্দর বাংলাদেশে, সেই বাংলাদেশের স্বপ্ন যেন যারা আমাদের আত্মত্যাগ করছে আমাদের দেশের জন্য, রিঙ্কু কিন্তু শহীদ পরিবারের সদস্য, আর তাদের প্রতি আমাদের সম্মান, এবং এই যে গণ অভ্যুত্থান যেটা হলো সেই শহীদদের প্রতি অভ্যুত্থান, আমরা সকল শহীদদের স্বপ্ন নিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সৃষ্টিকর্তা আমাদের সহায়ন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমাদের রাজশাহী শহরের সিনিয়র সাংবাদিকদের মধ্যে একজন, তার বাইক পর্যন্ত তিনি কিন্তু সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। আসলে জ্ঞানী মানুষ যা বলেন তাই শুনতে মজা লাগে, তিনি খুব চমৎকার করে কিন্তু বলছিলেন আমাদের মাঝে। এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং রাজশাহী চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। আপনারা জানেন যে তিনি একটু অসুস্থ, তারপরে কিন্তু তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞতার প্রতি। আমি জানিয়ে রাখতে চাই যে 2020-এর আজকের এই দিনে অর্থাৎ 4 ডিসেম্বর সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে যাওয়ার জন্য কিন্তু গুলি পায়ে আমাদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিল। তার ধারাবাহিকতায় আমরা আজকে এই দিনটিকে ধুমকেতুর জন্মদিন হিসেবে পালন করি, এবং প্রত্যেক বছরের ন্যায় আমাদের আজকের এই ছোট্ট আয়োজন, এই আয়োজনকে আরো সাফল্যমণ্ডিত করতে আমাদের শুধুমাত্র ধুমকেতু পরিবারের সদস্যরাই নন, শুধুমাত্র আমাদের অতিথিরা নন, আরো সাংবাদিকরা আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই ধুমকেতু পরিবারের পক্ষ থেকে। এবং আমি একটু উল্লেখ করতে চাই আমাদের রাজশাহী শহরে কিন্তু কালের কণ্ঠের সিনিয়র ফটো সাংবাদিক যিনি সালাউদ্দিন চাচু আমাদের মাঝে উপস্থিত আছেন ধুমকেতু নিউজের সাংবাদিক কাবিল খান, এছাড়াও উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ বুলবার আলী জুয়েল, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মুস্তাফিজ রকি, উপস্থিত আছেন সাংবাদিক সম্পাদক মোহাম্মদ আব্দুল বাতেন, এছাড়া উপস্থিত আছেন আমাদের খেলা রিপোর্টার কিন্তু রাজশাহী শহরের বহু পুরনো সাংবাদিক, মহিলা সাংবাদিক অথবা নারী সাংবাদিক যদি বলি, তিনি আমাদের হেলেন খান আপু। আমি এই পর্বে আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী বক্তব্যে। আমি বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সংগঠক এবং সমাজসেবক জনাব মোহাম্মদ শাকিলুর রহমান শাকিল চাচুকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বছরে স্বাগত ধুমকেতু নিউজকে আজকের এই 4 ডিসেম্বরে উপস্থিত
হতে পেরেছি। আমাকে এখানে সম্মানিত করার জন্য আমি বিশেষভাবে আমার জুয়েল ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে উপস্থিত আছেন আমাদের চেম্বার অফ কমার্সের সভাপতি, উপস্থিত আছেন বিশিষ্ট জন এবং সাংবাদিক বৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সাংবাদিকতাটা খুবই দায়িত্বশীলের একটা জায়গায় ভূমিকা রাখে, যেখানে কলমকে অস্ত্রের থেকে বেশি চৌখুস, অস্ত্রের থেকে বেশি শক্তিশালী বলা হয়েছে। অস্ত্র যেমন একটা দেশকে পাহারা দেয়, আবার এই অস্ত্রই একটা সন্ত্রাসী কাজে ব্যবহার হয়। আমি সাংবাদিকতার এই অস্ত্রের ঝংকারানি শুনেছি। এই ঝনঝনানি আমার উপর দিয়ে গেছে প্রায় নিয়ার অ্যাবাউট 14 years। আমাকে বিভিন্নভাবে কিছু হলুদ সাংবাদিক তাদের সাংবাদিকতার কলম দিয়ে অঙ্কুরেই বিনষ্ট করেছে। এই জায়গাটা থেকে তিক্ত অভিজ্ঞতা আছে। আবার এই অভিজ্ঞতাও আছে এই সাংবাদিকের কারণেই বাংলাদেশে এখন পর্যন্ত ভালো কিছু হচ্ছে। সাংবাদিকরা, আমি জাতির বিবেক বলি, এবং সাংবাদিকরা সবসময় শক্তিশালীর বিপক্ষে অবস্থান করবে। এটা সাংবাদিকতার ন্যাচারাল বিহেভিয়ার হওয়া দরকার। আমাদের 36শে আগস্ট, 5ই আগস্ট, 36শে জুলাই, এটা সাংবাদিকতার একটা বিশাল ভূমিকা ছিল এই স্বাধীনতার। আমি তো বলি কামনা করি যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে। আর ধূমকেতুর উত্তর আরো বেশি আল্লাহ সফলতা নিয়ে এসে দিক, গুটি গুটি পায়ে। সাংবাদিকতা আমি এখানে এসেছি এই কারণে, আমি দেখেছি বিগত দিনে তাদের পোর্টালগুলো, দেখেছি তাদের নিউজগুলো, তারা সত্যের সাথে থাকার চেষ্টা করছে। আমি এখনো তাদেরকে অভয় করি যে স্বৈরা সরকার থেকে বেরিয়ে নতুন একটা সরকার, সামনে আর একটা পূর্ণাঙ্গ সরকার আসছে, এদের সাথে যেন আত্মার সাথে মিল না হয়ে যায়। আমরা আবার একটা স্বৈরা শাসক চাই না বাংলাদেশে। সাংবাদিকতার যদি ভূমিকা রাখতো তাহলে বোধহয় ওই স্বৈরা শাসক এত বেশি স্পর্ধা পেত না। আমি দেখেছি আমাদের দেশে এখন হলুদ সাংবাদিকতায় একেবারে ছেয়ে গেছে। আমি দেখেছি সরকারের সাথে সুর মিলিয়ে সাংবাদিকেরা তাদের নিয়মিত কর্মচারীতে পরিণত হয়েছে। আমি যদি কলম ধরে বলতে চাই, রাজশাহীতে 80% সাংবাদিক তাদের নীতি নৈতিকতা বর্জিত করে সিটি কর্পোরেশন থেকে ভাতা এবং বেতন নিয়ে তাদের সংসার চালিয়েছে। এরকম সাংবাদিকতাকে আমি ধিক্কার জানাই। যারা বিবেকের সাথে যুদ্ধ করতে পারে না এরকম সাংবাদিকতা। আমি দেখেছি জুয়েল ভাই সবসময় পরিশ্রমী এবং তিনি ন্যায়ের সাথে থাকার চেষ্টা করেছে। এই জন্যই আমার চিরকুমার সাংবাদিক, উনি বলেছেন এখনো সেই 50 মোটরসাইকেল নিয়েই ঘুরে বেড়ায়। যদি জুয়েল ভাই মনে করতো তিনি পালসার নিয়ে ঘুরবে, R15 নিয়ে ঘুরবে, তাহলে পরে সেই হলুদ সাংবাদিকতার খাতায় নাম লেখালেই তার জন্য যথেষ্ট ছিল। আমরা দেখেছি এই সাংবাদিকতা করে 5 তলা বিল্ডিং করতে। এই রাজশাহীতে তার উদাহরণ আছে। আমি তার একাত্মতার সাথে একাত্মতা ঘোষণা করেই আজকে প্রোগ্রামে এসেছি। আমার প্রোগ্রামগুলো সামনের দিন যেন আরো ভালো, আরো সুন্দরভাবে হয়, আমি এটার সর্বোচ্চ সহযোগিতা এবং চেষ্টা করব। এবং আমরা যারা আছি, আজকে যারা উপস্থিত আছি, প্রিয় উপস্থিতিকে আমি বলতে চাই, ধূমকেতুর সাথে থেকে তাকে নিয়ে পরামর্শ দিয়ে এবং এটাকে আরো কিভাবে দিন আরো ভালো কিছু করা যায়। উপস্থিতির সামনে 100 জন, আরো একটা কি বলবো যে অডিটোরিয়াম আমরা চাই। সামনের বছরে মিনিমাম অডিটোরিয়ামে এই উদ্বোধন হবে ইনশাআল্লাহ, মানে কেক কাটা হবে ইনশাআল্লাহ, সেরকম পরিবেশ আমরা চাই। তো আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। আমার জন্য দোয়া। আমি অনেক বছর পরে এসেছি রাজশাহীতে, আমাকে সহযোগিতা করতে হবে। আমি সত্যের সাথে থাকার চেষ্টা করছি এবং নিজেকে রাজশাহীতে একজন ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবসায়ী হিসেবে
করেছেন। ধূমকেতু বিগত বছরে কিন্তু 5 জনকে সম্মানিত করেছিল ধূমকেতু সম্মাননাতে। এবছর আমরা চেষ্টা করেছি আমাদের 2 জনকে সম্মানিত করার, ধূমকেতু সম্মাননা স্মারক তুলে দিতে চাই যাদের হাতে। তাদের মধ্যে একজন ইন্ডিয়া বাংলাদেশ রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ তিনি রৌপ্য বিজয়ী ও বৃক্ষ সিটি রোলার চ্যাম্পিয়নশিপ 2024-এ তিনি স্বর্ণজয়ী। আমাদের একজন খুদে যোদ্ধা বলতে পারি আমরা তাকে, আবু তালহা। আমি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং ছোট বাচ্চারা এগিয়ে যেতে পারে না, তার বাবা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমি আন্টিকে আহ্বান জানাচ্ছি তিনিও তার সন্তানের সাথে এবং সেই সাথে মা তো তার জীবন চলার সঙ্গী এবং চলার সঙ্গী যিনি ছিলেন তিনিও কিন্তু তার সাথে একই মঞ্চে সম্মাননা স্মারক গ্রহণ করছেন। জোরে একটি করতালির মাধ্যমে আমরা তাদেরকে অভিবাদন জানাই। ধন্যবাদ সবাইকে। এই পর্বে আমি আরো একজন বলেন যে 14 বছর আসলে কলম কারাবন্দী ছিলেন। আমি তাকেও এবছর নতুন করে ফিরে আসার জন্য সম্মাননা স্মারক তুলে দিতে চাই। তার হাতে বিশিষ্ট সমাজসেবী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিলুর রহমান শাকিলকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের এবং আজকের অতিথিবৃন্দ। তার চমৎকার একটি আলোচনা মুহূর্ত তৈরি হয়েছে আমাদের মাঝে এবং এই পর্বে আমাদের এই যে এত ধূমকেতু কথাটি উচ্চারিত হচ্ছে, এটি মূলত তিনি কর্ণধার। আমাদের সবাই আসলে আমাদের সিনিয়র সাংবাদিক জুয়েল ভাইয়ের নাম বলছে, যদিও হচ্ছে তিনি আমার বাবা। সবাই ওনাকে চিনার জন্য বলছেন। আমি একটু পরিচয় করে দিতে চাই আমাদের ধূমকেতু নিউজের যিনি প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশিরকে, এবং আমি তাকে বিশেষভাবে অনুরোধ জানাই তার মূল্যবান বক্তব্য, দুটি কথা আমরা শুনবো তার ছোট্ট মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। বক্তব্য দেওয়ার অভ্যাস আমার নাই, অনেক গুণীজন বসে আছেন, তাদের সামনে কথা বলা। ধূমকেতু নিউজ আজ মোটামুটি প্রায় 4 বছর পেরিয়ে 5ম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। তবে ধন্যবাদ। ধূমকেতু নিউজের শুধু স্টাফ না, মানে সাফল্যের পেছনে আমাদের প্রতিনিধিদেরও অবদান কম নাই। আমাদের প্রায় 80টা জেলায় প্রতিনিধি আছে, তারা সর্বক্ষণিক আমাদেরকে নিউজ দেয়, সহযোগিতা করে। তাদেরকেও আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। তিনি বলেন যে তিনি কথা বলতে জানেন না, গুণীজনদের সামনে তিনি দুটি কথা বলতে বলেছি বিধায় দুটি কথাতেই শেষ করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই পর্বে চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের মানববর সম্মানিত অতিথি রাজশাহী চেম্বার অফ কমার্সের সভাপতি তিনি কিন্তু আমাদের সাথে বরাবরই আছেন এবং আমরা আশা করছি তিনি আমাদের সাথে আমাদের আগামী দিনগুলো থাকবেন। আমি তাকে সবিনয় অনুরোধ জানাবো আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধূমকেতু নিউজের 5ম বার্ষিকী, 4র্থ বার্ষিকীতে এই জায়গাতেই আমি আসছিলাম। সেই অনেকগুলো চেনা মুখ আমি দেখছি। সকলকে চেম্বারের পক্ষ থেকে সালাম আর শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধূমকেতু নিউজ, আমি একটা ওনাদের ইন্টারভিউ নিয়েছিলেন আমার কাছ থেকে, তখন আমি বলেছিলাম যে দেখেন এখন কিন্তু সময় এসছে,
কালোকে কালো বলার, সাদাকে সাদা বলার। আমরা যারা বিজনেস করি আমরা কিন্তু অনেক ধরনের নির্যাতনের শিকার হই, সেটা আমরা কিন্তু বলতে পারি না। আপনারা যদি এখন থেকে না বলেন তাহলে কিন্তু আমাদের নির্যাতন থেকেই যাবে, আমরা কিন্তু অন্ধকারেই থাকব। এবং এই অন্ধকার থেকে কাটিয়ে ওঠার জন্য এই যে ছাত্র জনতা, 5ই আগস্টের যে উত্থান আমাদেরকে নতুন বাংলাদেশের সূর্য দেখিয়েছে, সেই সূর্যটাকে যাতে আমরা এই প্রজন্ম জেন জিকে যদি উপহার দিয়ে যেতে পারি তাহলে আমরা মনে হয় একটা ভালো দেশ রেখে যেতে পারবো। আর এই 54 বছরে শুধু খালি আমরা হানাহানি, কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না, কে স্বাধীনতার ঘোষক কে স্বাধীনতার ঘোষক না, কার বাপের দেশ কার স্বামীর দেশ, এইগুলো নিয়েই টানাটানি হিসাহিতেই থেকে গেলাম। আমাদের সাধারণ মানুষের জন্য আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশে হানাহানি থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না, বৈষম্য থাকবে না। আমরা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারি, সুন্দরভাবে লেখাপড়া করতে পারি, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ যেন সুন্দর জায়গায় একটা তৈরি করে দিতে পারি, এটাই আমাদের কাম্য। ধূমকেতু নিউজকে আমি বলবো যে এই সত্য ঘটনাগুলো তারা তুলে ধরবেন একবারে প্রান্তিক পর্যায় থেকে। আমার মনে হয় যে বাংলাদেশের যেগুলো না বলা কথা সেগুলো ধূমকেতু নিউজের মাধ্যম দিয়ে সবাই শুনতে পাবে। সবাইকে ধন্যবাদ। আমার খুবই শরীর খারাপ, এই জন্য তারপর দু একটা কথা বললাম। ধূমকেতু নিউজকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চমৎকার কথা বললেন, ধন্যবাদ জানাই আমাদের আজকের সম্মানিত অতিথি সভাপতি রাজশাহী চেম্বার অফ কমার্সের মাস্টার হুমায়ুন রিঙ্কু আজাদকে। তিনি সত্যি চমৎকার কথা বলছেন, কি কথা বলছেন কিন্তু সেগুলি গুরুত্বপূর্ণ ছিল। এই পর্যায়ে আমি একটু পরিচয় করে দিতে চাই আমাদের ধূমকেতু নিউজের প্রকাশকের মা জনাব ফৌজিয়া শাহনাজ সিটি ম্যাডামের সাথে। একটু উনি আমাদের প্রকাশক সাহেবের মা এবং আমার আম্মু হন তিনি। এই পর্বে আমি জানতে চাই আমাদের ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালে যে কলা কুশলীগণ আছেন, আমি একটু তাদের সাথে পরিচিত হতে চাই। সকলে একটু নিজেদের পরিচয়টা দিবেন। আমি আশাফুল অন্তর আমি জানাতুল মামা শিবা, আমি স্টার্টিং হিসেবে আছি। যাদের মাধ্যমে আসলে যাদের কারণে আমাদের এই পোর্টালটি বাইরে এগিয়ে যাচ্ছে, আমি তাদের সকলের সুস্থতা কামনা করছি এবং সেই সাথে আশা করছি যে তারা আমাদের সাথে কাজের জন্য আরো দীর্ঘায়ু হবে। এ পর্বে আমরা চলে যাচ্ছি সেই মাহিন্দ্রখানে আমাদের কেক কাটা পর্বে। আমি সকল অতিথিবৃন্দকে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য। একটা হাততালি দিয়ে শুরু করি। 1 2 3 জুয়েল ভাই আসো। জুয়েল ভাই এদিকে আসেন,
এখানে আসো। ওই পারে যান, তাহলে ছবিটা ভালো আছে। একটু ছবি নিন। হ্যাঁ, বাচ্চাদের শেষ করো, শেষ করো। বলে বাবা নে, একটু দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, শেষ করো, আমি ছবি তুলে নেন, একটা ছবি নেন একটা। শেষ করো। ভাইটা দাও, এই ভাই তুলে দেখি তো বাচ্চা মিলন ভাই, এটা হচ্ছে ভাই। এখন দিয়ে দাও, এখন দিয়ে দাও। আমি এই পর্বে আমাদের সম্মানিত উপস্থিতিদের আহ্বান জানাবো আমাদের রাজশাহী চেম্বার অফ কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু আঙ্কেলকে একটি সম্মাননা স্মারকলিপি দিয়ে সম্মানিত করার জন্য। ধরেন ভাই, আসেন। জোরে একটি করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাই। ধন্যবাদ সকলকে। আর এক মিনিট কথা। আর না, এক মিনিট বসে। এই পর্বে আহ্বান জানাচ্ছি আমাদের কুমকিত নিউজ অনলাইনের বসেন, এক মিনিট বসেন। মাহবুবুর রহমান স্যারের কাছে আমি আহ্বান জানাচ্ছি তার মূল্যবান ধন্যবাদ। ধূমকেতু নিউজের আজকের দীর্ঘ 4 বছর পথ চলার পরে 5 বছরের পদার্পণের এই অনুষ্ঠানে সবাইকে আবারও আমি স্বাগত জানাচ্ছি ধূমকেতু নিউজ পরিবারের পক্ষ থেকে। আমি স্বাগত জানাচ্ছি রাজশাহী চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি, যিনি অসুস্থ থাকার পরেও আমাদের এই প্রোগ্রামে, আমাদের অনুষ্ঠানে আমাদের ডাকে উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বাস করি যে তিনি আমাদেরকে ভালোবাসেন জেনেই এত অসুস্থ থাকার পরেও আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। তাকে আমাদের ধূমকেতু পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা সালাম জানাচ্ছি। আমাদের উপর মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী, যার নাম আমি মাঝে মধ্যে শুনি, তাকে আজকে সরাসরি দেখলাম, শাকিলুর রহমান সাহেব। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের হায়দার ভাই তো ধূমকেতু নিউজের একেবারে প্রাণ হয়ে আছেন আমাদের সাথে সেই প্রথম থেকে। আরো যারা উপস্থিত আছেন, বাবু ভাই, আমাদের চির তরুণ বাবু ভাই, যাকে আমাদের শিবা, আমাদের মেয়ে, সেও ভাইয়া বলছে, মানে সে জাতীয় ভাইয়া একজন পরিণত হয়েছে। বাবু ভাই আসলে চির তরুণ এবং আশ্চর্য মানুষ, যেখানেই থাকেন সেখানে সেই জায়গাটায় মজিয়ে রাখেন তিনি। তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উদ্যোক্তা ম্যাডাম আছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এই যে পথ চলা, এই পথ চলাটা কিন্তু মানে প্রত্যেকটা সাংবাদিক বা পরিবারের পক্ষ থেকে একটু সুবিধা, মানে বন্ধুর ছিল, মানে সহজ ছিল না। অনেক কঠিন, অনেক বন্ধুর পথ পেরিয়ে আজকে আমরা 4 বছর সফলভাবে পেরিয়ে 5 বছরের পদার্পণ করছি। আশা করি আপনাদের এইরকম সহযোগিতা পেলে ভবিষ্যতে এই পথ চলাটা আরো প্রসারিত হবে এবং আরো সুন্দর হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর একটা কথা বলে শেষ করবো, আপনারা যারা এখানে, যেমন আমার শাকিল ভাই, আমার সভাপতি রাজশাহী চেম্বারের ভাই বলেছেন এবং আমাদের উদ্যোক্তা ম্যাডাম বলেছেন যে তাদের সমস্যার কথা। আসলে অনেক ব্যাপার থাকে যেসব সমস্যাগুলো আমরা জানতে পারি না, আপনাদের ভিতরের সমস্যাগুলো আমরা জানতে পারি না। আমরা সেগুলো আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা নিউজ করতে বাধা দিই, আমাদের সমস্যা নেই। তো আমরা অনুরোধ করবো যে আপনাদের যেসব সমস্যাগুলো ফেস করেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা আপনাদের পথ চলার ক্ষেত্রে, আপনারা যদি আমাদেরকে এতটুকু জানান তাহলে আমরা ভিতরে সবকিছু আমরা বের করে দিতে পারবো এবং সেভাবে
আমরা পত্রিকায় প্রকাশ করতে পারবো। আরেকটা কথা বলি, আমি ধূমকেতু নিউজের পাশাপাশি রাজশাহীর দৈনিক নতুন ওয়াল পত্রিকা সম্পাদকের দায়িত্বে আছি। আমরা এই পত্রিকাটাতেও আমরা এই নিউজগুলো প্রকাশ করতে পারবো। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে এবং ধূমকেতু নিউজের পথ চলার আমাদের দীর্ঘ সাথী হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পাদক মহোদয়কে, এবং সেই সাথে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আনুষ্ঠানিকভাবে। কিন্তু আমরা সকলেই একটু নিজ নিজ আসরে থাকবো, আমরা একটু নাস্তা করবো সবাই একসাথে। ধন্যবাদ সবাইকে।